হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তো তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। চলো তাহলে প্র্যাকটিসটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, এটা একটা প্যাসেজ, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লাইন করে লিখেছি। তো দেখো, এই গ্রামে বিদ্যালয় ছিল না, তাহলে দেয়ার ইজ নো ভিলেজ, নো স্কুল ইন দ্য ভিলেজ। তারপর দেখো, বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শেখে। তাহলে এইটুকু আগে বলে নিই, দেখো কি লিখেছি। সো বৃন্দাবন টথ হিমসেলফ বেঙ্গলি ইন হিজ বয়হুড। আচ্ছা, এখানে তোমরা বয়হুড না লিখে তোমরা চাইল্ডহুডও কিন্তু লিখতে পারতে। তারপরে এবং অ্যান্ড তখন হইতে, সিন্স দেন একটা পাঠশালা খুলিবার সংকল্প করেন। তাহলে প্রথমে সংকল্প করেন এটা আগে লিখেছি, যে সিন্স দেন ইট ওয়াজ হিজ ডিটারমিনেশন কথা, এই শব্দটার অর্থ হলো সংকল্প করা বা দৃঢ়বদ্ধ হওয়া। টু ওপেন খুলিবার, কি খুলিবার? একটা পাঠশালা, এ প্রাইমারি স্কুল ইন দ্য ভিলেজ। তাহলে পুরো ইংলিশটা কি হলো? সো বৃন্দাবন টথ হিমসেলফ বেঙ্গলি ইন হিজ চাইল্ডহুড, and since then it was his determination to open a primary school in the village. হলো পুরো লাইনটা। তার পরেরটা দেখো, কিন্তু তাহার পিতা গৌরদাস এইসব কার্যে পুত্রকে প্রশ্রয় দেন নাই। তাহলে কি হবে? বাট হিজ ফাদার, কিন্তু তাহার পিতা গৌরদাস, বাট হিজ ফাদার গৌরদাস কি করেননি? প্রশ্রয় দেননি। ডিড নট গিভ ইনজালস মানে কি? প্রশ্রয় দেওয়া। কি? টু হিজ সন, তার ছেলেকে, ইন দিস ম্যাটার, এই সব কার্যে। তাহলে বাট হিজ ফাদার গৌরদাস ডিড নট গিভ ইনজালস টু হিজ সন ইন দিস ম্যাটার। তার পরের লাইনটা দেখো, তাহার মৃত্যুর পর সে নিজেদের বাড়িতে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। তাহলে তাহার মৃত্যুর পর, কার? তার বাবার, তাই তো? তাহলে আফটার হিজ ফাদার্স ডেথ কি করলো? হি ওপেনড এ ফ্রি প্রাইমারি স্কুল ইন দেয়ার ওন হাউস। তাহলে সে একটা প্রাইমারি স্কুল খুললো, পাঠশালা খুললো তার নিজের বাড়িতে। অ্যান্ড এবং থাস এইভাবে ট্রান্সলেটেড পরিণত করলো হিজ রিজলভ, তার যে সংকল্প। তাহলে তার এই সংকল্পকে আমরা তাহলে দুটো ওয়ার্ডে লিখলাম, কিন্তু একটা ডিটারমিনেশন আর একটা হলো রিজলভ, ইনটু অ্যাকশন, কার্যে। তাহলে পুরো ইংলিশটা কি হলো? আফটার হিজ ফাদার্স ডেথ হি ওপেনড এ ফ্রি প্রাইমারি স্কুল in their own house and thus translated his resolves into action. তার পরের লাইনটার কি লিখেছি দেখো, পাড়ায় একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন, তাহাকে সে নিজের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত করেন। তাহলে প্রথম যে পাড়ার একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন, এটুকু কিভাবে লিখেছি দেখো, দেয়ার ওয়াজ এ রিটায়ার্ড অ্যান্ড ওল্ড টিচার ইন দ্য লোকালিটি। তার পরেরটুকু, তাহাকে সে নিজের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত করলেন। তো হুম হি এঙ্গেজড টু টিচ হিম ইংলিশ। এঙ্গেজড করা মানে এখানে নিযুক্ত করা, ঠিক আছে? তার পরের লাইনটা দেখো, তিনি রাত্রে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনেই ছিল। হি ইউজড টু টিচ হিম অ্যাট নাইট, সো দ্য ম্যাটার রিমাইন্ড সিক্রেট। গোপন অর্থাৎ সিক্রেট। তার পরের লাইনটা দেখো, সকালে বৃন্দাবন গৃহকর্ম
দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালায় কৃষক পুত্রদিগের অধ্যাপনা করিত। তাহলে প্রথমটুকু আগে বলি। দেখো, প্রথমটুকু হলো সকালে বৃন্দাবন গৃহকর্ম দেখিত। তাহলে বৃন্দাবন লুক আফটার করা মানে দেখাশোনা করা। তো হিজ হাউস হোল্ড ওয়ার্ক মানে গৃহকর্ম ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যান্ড এবং টথ দ্য সন অফ ফার্মার্স মানে, এবং টথ মানে কি, পড়ানো বা শেখানো, এখানে অধ্যাপনা করানো। দ্য সন অফ ফার্মার্স কৃষকের পুত্রদের। ইন হিজ সেলফ এস্টাবলিশড প্রাইমারি স্কুল তার নিজস্ব পাঠশালায়, অ্যাট নুন দুপুরবেলা। তাহলে পুরো ইংলিশটা কি হলো, যে বৃন্দাবন লুকড আফটার দ্য হাউস হোল্ড ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড টথ দ্য সন্স অফ দ্য ফার্মার্স ইন হিজ সেলফ এস্টাবলিশড প্রাইমারি স্কুল অ্যাট নুন। তো আজকে আমরা যে ট্রান্সলেশনটা করলাম, এই ট্রান্সলেশনটা কিন্তু 1991-এর ক্লার্কশিপ মেন্সে কিন্তু এসেছিল। তো আমি যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি বা যেগুলো আমি ভিডিও দিচ্ছি সবই কিন্তু কোনো না কোনো PYQ। তো এরকম আরও প্র্যাকটিস ক্লাস আসবে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো সবসময়। থ্যাংক ইউ।